হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংরেজি সাবজেক্টটির যে সিলেবাসে পরীক্ষাটা হবে, বার্ষিক পরীক্ষা, তারপর প্রশ্ন কেমন হবে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, বিষয়ভিত্তিক মানবন্টন সহ আরও বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব, যেগুলো নতুনভাবে দেওয়া হয়েছে এবং আজকেই প্রকাশ হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিব, এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। তো চলো আমরা বিস্তারিত বিষয় জেনে নিই। আর পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম প্রস্তুতিমূলক ভিডিও থাকবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা প্রথমে সিলেবাসটা একটু দেখে নিই। তোমাদের সিলেবাসে মাত্র 3টা টপিকস রয়েছে। প্রথম যেটা, সেটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। এখানে তোমার 53 পেজ থেকে 60 পেজ, এটা হচ্ছে তোমার এখান থেকে তোমার উত্তর করা হবে। পরেরটা হচ্ছে 69 থেকে 78 পেজ এবং পরেরটা হচ্ছে জার্নি, যেটা আছে এখানে তোমার হচ্ছে 79 থেকে 82 পেজ। মোটামুটি এগুলোর থেকে আর কি প্রশ্ন করা হবে, মানে এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। এরপর আমরা যদি অ্যাসাইনমেন্ট ফরম্যাট দেখি, মানে কিভাবে তোমাদের মূল্যায়নটা করা হবে। একটা হচ্ছে শিখন মূলন যে পদ্ধতি রয়েছে, সেখানে তোমার 30 নম্বর থাকবে। আরেকটা হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষা যেটা লিখিত আকারে হবে, সেখানে থাকবে হচ্ছে 70 নম্বর। আমি একটু আরও বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। যে 30 নম্বরটা থাকবে, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে 10 নম্বর, যেটি তোমার শিক্ষকরা জানিয়ে দিবে যে কি হোমওয়ার্ক তোমার করতে হবে। ক্লাস ওয়ার্ক থাকবে, এখানে 10 নম্বর থাকবে। প্রজেক্ট তৈরি করতে হতে পারে অথবা অ্যাসাইনমেন্ট লিখতে হতে পারে, তো সেখানে থাকবে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 30 নম্বর, বুঝতে পেরেছো? আর যে বাকি যে 70 নম্বর বা বাকি যে তোমার 70 নম্বর, সেটির মাধ্যমে 100 নম্বরের একটা পরীক্ষা হবে, মানে 100 নম্বরকে কনভার্ট করে 70 নাম্বারটা দিতে হবে শিক্ষকদের। তোমাদের এটা না, তবে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে 100 নম্বরের। 100 নম্বরের বার্ষিক পরীক্ষা হবে। এখানে যদি আমরা প্রশ্ন প্যাটার্ন দেখি, এমসিকিউতে 5টা প্রশ্ন থাকবে। একটা প্রশ্নের পূর্ণমান 1, টোটাল 5 মার্ক। শর্ট কোশ্চেন থাকবে 5টা, একটার উত্তর করতে পারলে 2 মার্ক, টোটাল 10 মার্ক। ম্যাচিং তুমি করতে পারলে 5টা থাকবে, একটার উত্তর হচ্ছে 1 মার্ক, মানে একটার উত্তর করতে পারলে 1 মার্ক, টোটাল 5 মার্ক। আর হচ্ছে আর্গুমেন্ট, এখানে 5টা থাকবে, তার মধ্যে একটা করে 5টা থাকবে, 1 মার্ক করে, টোটাল 5 মার্ক। এরপর কমপ্লিটিং টেবিল, এখানে তোমার 10 মার্ক থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমার এ পার্টে। আর বি পার্টের ক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ, তারপর কতগুলো থাকবে, কত মার্কস থাকবে সেটি এখানে দেখা যাচ্ছে। তোমরা একটু নোট করে নিও, অথবা এই ভিডিওর এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এইটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, এরপর আমরা যদি দেখি সিম্পল কোশ্চেন ফর রাইটিং টেস্ট, অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটির একটা প্রশ্ন প্যাটার্ন, মানে প্রশ্ন কীরকম টাইপের হবে সেটির একটা নমুনা দিয়েছে। পার্ট এ অর্থাৎ রিডিং পার্টে তোমার একটা থাকবে, প্যাসেজ থাকবে, এরকম একটা প্যাসেজ থাকবে, অন্য একটা প্যাসেজও থাকতে পারে, সেম এরকম একটা প্যাসেজ থাকলো। এরপর এই প্যাসেজ থেকে তোমার শর্ট কোশ্চেন সেগুলোর উত্তর দিতে হবে। যেমন এখানে তোমার এর মধ্যে 5টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে। এরপর বি পার্টে তুমি দেখতে পাচ্ছ যে 5টা প্রশ্ন রয়েছে, 5টার উত্তরে দিতে হবে 10 মার্ক। সি পার্টে তোমার এখানে একটা টেবিল থাকবে, টেবিলটার উত্তর করতে পারলে 5 মার্ক, আর আরেকটা উত্তর করতে পারলে 5 মার্ক। এরকমভাবে উত্তরগুলো করতে হবে। এবং তৃতীয় বা 3 নাম্বার, এখানে তোমার আরেকটা দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমার আরেকটা টেবিল, সেটির ফর্ম পূরণ করতে হবে। এখানে তোমার 10 মার্ক। মোটামুটি 5টা রয়েছে, 5টা 2 মার্ক করে, টোটাল 10 মার্ক। বুঝতে পেরেছো? এই হচ্ছে এ পার্ট শেষ। এবার আমরা বি পার্ট দেখব। এখানে একটা পোয়েট্রি থাকবে, একটা কবিতা থাকবে। এই কবিতা থেকে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। বি নাম্বারের উত্তর দিতে হবে হচ্ছে 10। এখানে কি করতে হবে, এখানে এক্সপ্লেইন করতে হবে এই যে তোমার কবিতা থেকে তুমি কি বুঝতে পেরেছো, অর্থাৎ সারাংশ, সারমর্ম, এরকম কথা বলা হয়েছে। যাই হোক, সারাংশ আর কি। এরপর আরও একটা বিষয় তোমার লিখতে হবে, এখানে 10 মার্ক। এরপর সি পার্ট, রাইটিং পার্টে তোমার কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে 10 মার্ক। তারপরে তোমার থাকবে হচ্ছে আরেকটা বিষয়, এসে থাকবে, এখানে থাকবে হচ্ছে 15 মার্ক। তো এই হচ্ছে বিষয়। আর গার্মেন্ট সেক্টর এরকম থাকতে পারে আর কি। তারপর দেখতে পাচ্ছ আরেকটা থাকবে হচ্ছে তোমার আরেকটা বিষয়, এলিমেন্টস, বিভিন্ন রিলেটিভ আইডেন্টিফাই করতে হবে, এখানে তোমার 10 মার্ক থাকবে। মোটামুটি এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন। আর কিভাবে উত্তরগুলো করতে হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশনা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা চাইলে দেখে নিতে পারো। মোটামুটি এটাই হচ্ছে বিষয়। আর এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিও। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইকস, কমেন্টস, শেয়ার করে দিবে।